সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো মচমচে পালং শাকের পাকোড়া। খুব সহজে বানিয়ে নেওয়া যায়, খেতে অসাধারণ মজা। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। পালং শাকের পাকোড়া বানানোর জন্য আমাদের লাগবে পালং শাক। আজকের পাকোড়া বানানোর জন্য আমি 1 আটি পালং শাক নিয়েছি। পালং শাকটা কী করে পরিষ্কার করতে হয়, যারা নতুন রাঁধুনি তাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে পালং শাকের লাল পাতাগুলো ফেলে দিয়ে যে অংশটুকু নরম থাকে সেই অংশটুকু নিতে হবে, আর গোড়ার অংশটা ফেলে দিতে হবে। ঠিক একইভাবে সবগুলো পালং শাক আমি পরিষ্কার করে নিব। পালং শাকগুলো পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে যতটুকু সম্ভব পানিটা ঝরিয়ে আমি এরকম করে কেটে নিয়েছি। একেবারে মিহি কুচি করে কাটার প্রয়োজন নেই, মিডিয়াম সাইজ করে আমি শাকগুলোকে কেটে নিয়েছি। পাকোড়া বানানোর জন্য প্রথমে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচের কুচি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। ধনেপাতা কুচি দিয়ে দিব 1/2 কাপের মতো। আদা রসুন বাটা দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। 1 চা চামচ দিয়ে দিব আস্ত জিরা। হলুদ গুঁড়া দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। এবার সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিব। শাকগুলো এভাবে মেখে নেওয়ার জন্য শাক এবং পেঁয়াজ থেকে অনেকখানি পানি বের হবে। এবার দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ বেসন। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার জন্য পাকোড়াগুলো অনেক মচমচে হবে। এবার চালের গুঁড়া আর বেসনটা খুব ভালো করে শাকের সাথে মাখিয়ে নিতে হবে। প্রথমে পানি ব্যবহার করবেন না, কারণ শাক থেকেও কিন্তু অনেকখানি পানি বের হয়েছে। এখন শুকনো মনে হলো, একটু মেখে নেওয়ার পরে বোঝা যাবে পানি লাগবে কি লাগবে না। খুব বেশি শুকনো মনে হলে সামান্য একটু পানি অ্যাড করতে পারেন। তবে আজকে শাকগুলো মাখার জন্য আমার কোনো রকম পানি প্রয়োজন হয়নি। যখন হাতে নিয়ে দেখবেন যে একটা পাকোড়া শেপ দেওয়া যাচ্ছে, তখন বুঝতে হবে কোনো রকম পানি অথবা বেসন দরকার নেই। যদি পাকোড়া বানানো না যায় তাহলে সামান্য একটু বেসন অ্যাড করে নেবেন। এবার আমি পাকোড়াগুলো ভাজবো। ভাজার জন্য চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। যখন তেলটা অনেক গরম হবে তখন চুলার আঁচটা মাঝারি করে পাকোড়াগুলো দিতে হবে। দেখুন পাকোড়াগুলো আমি কীভাবে দিচ্ছি, একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো শেপেই পাকোড়াগুলো বানাতে পারেন। চাইলে গোল করেও বানাতে পারেন, আবার চাইলে এরকম চ্যাপ্টা করেও বানাতে পারেন। অনেকেই বলে পাকোড়া বানানোর পর ভিতর তেল চুপচুপে হয়ে যায়। তাদের জন্য বলছি পাকোড়াগুলো অল্প আঁচে ভাজা যাবে না, এবং চুলার আঁচ একবার বাড়ানো একবার কমানো যাবে না। শুরু থেকে শেষ পর্যন্ত পাকোড়াগুলো মাঝারি আঁচে ভাজতে হবে, আর ঘন ঘন উল্টাবেন না। যখন এক পাশ ভাজা হবে তখন উল্টে দিতে হবে। এভাবে পাকোড়াগুলো বানালে পাকোড়াগুলোর ভিতরে তেল চুপচুপা হয়ে যাবে না। উল্টে পাল্টে যখন পাকোড়াগুলো সুন্দর একটা কালার চলে আসবে তখন উঠিয়ে নিতে হবে। আজকের পাকোড়াগুলো ভাজার জন্য 3 থেকে 4 মিনিটের মতো সময় লেগেছে। উঠিয়ে একটি কিচেন টিস্যুর উপর রাখবেন, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পাকোড়া আমি বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার পালং শাকের পাকোড়া। একটা পাকোড়া আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে আমার আজকের পালং শাকের পাকোড়া। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।